হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 6:45। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। রেডি? ও বিস্কুট খাচ্ছে। চলো। ওয়েদারটা কিরকম দেখছো? মেঘ হয়ে আছে পুরো, তার সঙ্গে গুমোট। বৃষ্টি তো নেই, মেঘলা আর গুমোট। সৌভিক চলে এসেছে ভাবিকে দিয়ে, এবার চা বিস্কুট খেয়ে ওপরে। আর ওপরে এসে দেখছি মা আর মাসি একটু বসে গল্প করছে। আজকে রান্না নেই তো, শুধু তো বড়া ভাজা। মাসিরও আজকে একটুখানি হালকা, দুজন একটু গল্প করছে আর চা খাচ্ছে। চলে এসেছি ওপরে, আর গরম একই লাগছে। মেঘলা হয়ে আছে, গুমোট হয়ে আছে, আরো বেশি গরম লাগছে। এসে গেছে। হ্যাঁ, বাবা আবার আজকে কত লিচু এনেছে দেখ। তো দিদা ভেবেছে পেঁয়াজ। সকালবেলা বসে বসে লিচু খাচ্ছে। মেঘ ঘেমে যাবে না, যা গরম। এই যা, আমাদের এদিকে কিন্তু কারেন্ট নেই। তারা পাম্পটা চালিয়ে দিই যদি কারেন্ট চলে যায় আমাদের। আজ কিন্তু আমি ফার্স্ট, আমার চা খাওয়া হয়ে গেছে। সকালবেলা তো একবার লিচু কিনেছিল, আবার লিচু কিনেছে। আমি একসঙ্গে বেশি কিনতে বারণ করি, যে একবার প্রথমেরটা শেষ হয়ে যাক তারপরে আবার কিনবে। নিজে কিন্তু খায় না, খুব বেশি হলে 2 থেকে 3টে। ওর বদ্ধমূল ধারণা তার থেকে বেশি লিচু খেলে ওর প্রচণ্ড পেটে ব্যথা করবে, এর বেশিও কোনো মতেই খাবে না। 10টা 15 বাজছে, আমি যাবো এবার স্নান করতে। বাবিকে জল খাবার দেবো। বাবি একটু শুয়ে পড়েছে। গরমটা অসহ্য না, সবাই ক্লান্ত হয়ে পড়ছে। ছাদ থেকে হয়ে আসি, এসে ঢুকবো। মা জল খাবার খাচ্ছে, মুড়ি মুড়কি। চলে এলাম একটু ছাদে। বাবা, হাওয়ার চোটে গাছ তো একবারে উল্টো দিক হয়ে গেল। নতুন গাছগুলো বসিয়েছি বলে বারবার করে ছাদে আসছি আর দেখে যাচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। হনুমান এলে তো মুড়িয়ে খেয়ে চলে গেলেই ব্যাস গেল। আর তার সঙ্গে অন্যান্য গাছগুলোও দেখে নিলাম, সব গাছই ঠিকঠাক আছে। এখন আর বেশিক্ষণ ছাদে থাকবো না, গিয়ে স্নান করতে হবে। আর হাওয়া দিলেও হাওয়াটা একদম গরম, বেশিক্ষণ ছাদে না থাকাই ভালো। বাবির ঘুম হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এবার জল খাবার খাওয়ার পালা। আজকে আমরা একটুখানি জল দেওয়া ভাতের জন্য আলু ভাজা হয়েছে, তো ওই আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। জামা কাপড় মিলছে মা। কেমন লাগছে ওয়েদারটা আপনার? কাটা রোদ তো। আমাকে এক্ষুনি আবার বেরোতে হবে। আজকে আছে আমাদের 3টে থেকে রিহার্সাল। আর আজকে একটা বিশেষ দিন, আজকে আমাদের স্নেহেলের জন্মদিন। স্নেহেলকে সবাই চেনো না, সেটা হচ্ছে রুবির মেয়ে হচ্ছে স্নেহেল, আমাদেরও মেয়ে। রুবি একটা বিশেষ কারণবশত আজকে বহরমপুরে নেই, ও কলকাতায় আছে। দাদাও কলকাতাতেই আছেন। তা আমরা যারা মাসিরা আছি স্নেহেলের, আমরা আজকে স্নেহেলের জন্মদিন পালন করব নাচের ক্লাসে। 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি এবার বেরোচ্ছি। ধন্যবাদ, ওয়েলকাম, টাটা। ঘন্টাখানেক লাগবে ভাবি। হ্যাঁ, আজও এখানে গোলাপ নিয়ে বসেছে। আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে। কটা বাজলো? 12:30। ধন্যবাদ। ও শুক্রিয়া। 1:45 দেখেছিস? আমি বলেছিলাম 1 ঘন্টার মধ্যে আসবো। মা দিচ্ছে খেতে। আজকের মেনু তো জল দেয়া ভাত, ভাত, মুসুর ডালের চাপড়ি ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছাতু। হ্যালো। হ্যালো। মা রেডি? হ্যাঁ, আজ রেডি। মা রেডি হয়ে গেছে। এখন আমরা যাব। স্নেহেলের জন্য একটা গিফট কেনা হয়েছে আমাদের তরফ থেকে, সেটা বেরিয়েছিল কিনতে। আমি আর যেতে পারিনি সঙ্গে, আমি একবার বেরোলাম না তখন, সেজন্য আমি আর যেতে পারলাম না। সেটা নিয়ে এসছে, চলো গিয়ে দেখাবো। আর কেকটা বানাচ্ছে পপি, আমাদের পপি। কেকটাও সেটাই নিয়ে আসছে পপির কাছ থেকে। রিহার্সালও হবে আর স্নেহেলের বার্থডে সেলিব্রেশনও হবে। যা বাবা, অকারণে কারা হাসে। সরি, পাগল নিয়ে গেছে।
মিলি দি এসে গেছে, শ্বেতা এসে গেছে, তোষা এসে গেছে, আমি এসে গেছি, বাবি এসে গেছে। মহিষাসুরের পিসিকে কি বলিস না তুই মেয়েটাকে। দেখ কে আসছে। আবার কর, আবার বাবা কতদিন পর দেখছি। এসো এসো। বাবিদের রিহার্সাল শুরু হয়ে গেছে। প্রথমে এইদিকে হচ্ছে, কারণ এখানে শাড়িগুলো টাঙানো আছে, তো তারপর আবার ওই ঘরে গিয়ে হবে। এইটা হচ্ছে স্নেহেলের গিফট। খোলো কবিতা ব্যাগটা দেখি, সামনে করো। কি কিউট হয়েছে। মিলি দিয়ে এনেছে এই ক্লাচটা। রুবিও নিতে পারবে, রুবির মেয়েও নিতে পারবে। খুব ভালো হয়েছে। সঙ্গে এই ছাতাটা। এখন শীত গ্রীষ্ম ছাতাই বর্ষা। হ্যাঁ, এখন শীতকালে বৃষ্টি হয়, দেখতে খুব মিষ্টি। হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। লেবু পাড়া হয়নি। হ্যাঁ শুধু শুনলাম না। কেক নাও। আজি কেক কে চুরি করলো? টুম্পা লেবু কে চুরি করলো? কেক কে চুরি করলো? ভুল ভাল বকে। চদ্রি তো চ। কেকটা যেহেতু ফ্রিজে রাখতে হবে, কেকটাও পড়েছিল। আমি আর আলো এসেছিলাম কেকটা নিয়ে যেতে। এখনই স্নেহেলরা চলে আসবে। এই যে বাজে গান। চাঁদাটা ওকে ধরিয়ে দে, ও ধরে থাকুক আর তোরা বল। আমি শুধু টু ইউটাই গলা মেলাচ্ছি। হ্যাঁ কি করছে মেয়েটাকে নিয়ে। এবার কেক কাটার পালা। মায়ের সঙ্গে সেলিব্রেশনটা একটু তোলা থাক, আজকে মাসিদের সঙ্গে, দিদিদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে সেলিব্রেশনটা হোক। কেকটা কি দারুণ দেখতে হয়েছে না? চকলেট কেক। আর এই কেকটা কিন্তু রুবি স্নেহেলের জন্য পছন্দ করে অর্ডার দিয়ে গেছে পপির কাছে। ও তো তখন বুঝতে পারেনি আজকের দিনটা এখানে থাকতে পারবে না, তো সেই কেকটাই পপির কাছ থেকে নিয়ে এসেছে। সেটা এই কেকটাই কাটা হবে। সবাই 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 বাবা আদ্রিককে দেখ, আরেকটা টুল নিয়ে আয়। আমরা গাইছি গাইছি নাও। জন্মদিনে কি দেব তোমায় উপহার, তোমরা তো জানোই এই গানটা ছাড়া তো আমাদের জন্মদিন পালন একেবারেই অসম্পূর্ণ। আজকে আমাদের মেয়েরা গাইলো। চলো এবার কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। নমিতা এসো, নমিতা এসো। হ্যাপি বার্থডে ডিয়ার স্নেহেল, হ্যাপি বার্থডে টু ইউ। গিফটটা দে শ্বেতা, গিফটটা নিয়ে। স্নেহেল দিদি, এই তো দিদি যাও। আমি কিন্তু ভিডিও করছি, ছবি তুলতে পারছি না। আমি কেক নিতে স্টার্ট কর বাচ্চারা। সবাই মিলে আনন্দ করে কেক খাওয়া হলো। কেকটা অসাধারণ ছিল, যেরকম হয় প্রতিবারের মতো। আর সেলিব্রেশনটা আপাতত তোলা থাকলো। রুবি ফিরুক, তারপরে হই হই করে হবে আমাদের সেলিব্রেশন। স্নেহেলকে বাই বলে এবার আমরা বেরিয়ে গেলাম। আমাদের রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে। বেরোচ্ছি করেও বেরোনো হয় না, আবার রাস্তায় দাঁড়িয়ে আমাদের শুরু হয়ে গেল গল্প। আর একদিন বাদেই স্টেজ রিহার্সাল। বাড়ি বাবিকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, বাবির আবার পড়তে যাওয়া আছে তো। জানি কারেন্ট চলে গেছিল, ওখানেও তো গেছিল। হ্যাঁ তার মধ্যে লোডশেডিং তো অব্যাহত। নাচের স্কুলেই কারেন্ট চলে গেছিল। চলো টাটা। খুচরো নিয়ে নাও জনজিদের কাছ থেকে। টাটা। আজ একবারে বেরিয়ে বেরিয়েই টুকটুক পেয়ে গেছে। 5:30 বাজে। কালকে 4:30টার সময় কারেন্ট গিয়েছিল, আজকে 5:30টার সময় কারেন্ট গেছে। আর আমি যাব ছাদে, গাছে জল দিতে হবে। আমি চলে এসেছি ছাদে। প্রথমত তো গাছে জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে কাঠ। আর তাছাড়া গাছ বসাতেও হবে।
আমি আগে উঠে এলাম, আমি জল দেওয়াটা স্টার্ট করি, অনেকগুলো গাছ তো জল দিতে সময় লাগে। আর সৌভিকও আসছে পেছন পেছন, ও গাছগুলো ততক্ষণ বসাবে, ওকে টবগুলো রেডি করে দিই। হয়ে গেল বসানো বাকি গাছগুলো, ল্যান্টানা দুটো, টেকোমা, টগর, হ্যাঁ জল দিচ্ছি। বসানো হয়ে গেল সব কটা গাছ। চলো, এখন বাজলো 6:45, আমি ছুটলাম রিহার্সালে। বাবি চলে আসবে পড়ে, বাবির তো রিহার্সাল হয়ে গেছে, আমি আস্তে আস্তে 6:45 তো ওই 8টা বাজবে। চলো বেরোই, আলো পৌঁছে গেছে, ফোন করছে তাড়াতাড়ি এসো। একটু দেরি হয়ে গেল আমার 10 মিনিট। এই যে পিউ আজকেও একটুও সাজেনি, পুরোটাই ন্যাচারাল, অফিস থেকে আসার একদম অফিস থেকে আসা, সারাদিনের ক্লান্ত, তার উপর আবার এতটুকু মেকআপ নি, নো মেকআপ লুক। আমি দেখিয়ে দিতে পারি, এই দেখো, দেখেছো কিছু নেই। কি বকছে রে ওরকম করে, কি মা আমাদের একসাথে কাঁদবে এরকম করে। পপি কেকটা দারুণ ছিল, তুমি আজকের মতো আমাদের রিহার্সাল, এবার বাড়ি এসে গেছি। বাড়ি বাইরে নাকি একদম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, মা সব জামা কাপড় তুলে দিয়ে গেল, দেখি। আরে আমি নাচের স্কুল থেকে এসে সব কেচে দিয়েছিলাম তো, ওগুলোই মেলেছিলাম। ওই ঝড়ের মতো কোথায় হাওয়া দিচ্ছে, দেখি ঝড় উঠলো কি। ও মা বৃষ্টি পড়ছে, এক ফোঁটা মনে হচ্ছে গো। আজকেও গাছে জল দেওয়ার জন্য হয়েছে, হ্যাঁ আজকেও আমি গাছে জল দিয়ে এসছি। এবার আমাকে সবাই বলবে দিদি তুমি রোজ গাছে জল দাও। না, রোজ হবে না, আজকে হয়ে গেছে। এটা প্রচুর বৃষ্টি চাই, তাহলে ঠান্ডা হবে না, দেখেও শান্তি। আর ঝাপটাটা না ব্যালকনির দিকে, মানে দক্ষিণ দিকে ঝাপটা, গাছগুলো আমার ব্যালকনির গাছগুলো সুন্দর জল পেয়ে গেল। অ্যাডেনিয়ামগুলো বৃষ্টির জল পাবে, সাবধানে যেতে হবে। এখানে জল আসছে মানে বুঝতে পারছো তো। মা 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 ব্যালকনি পুরো জলে ভাসছে, মা এদিকে ঝাপটা, তুমি এসো না, আমি আছি, তুমি চলো, তুমি চলো, পা স্লিপ কাটবে মা। আর বৃষ্টি দেখতে হবে না, দেখেছো দেখেছো দেখেছো, ভালো হতো তো, কিন্তু এখানটা জল পড়ে আছে, আমার ভয় লাগছে। সেজন্য এইভাবেই কতবার পড়ে গেছে বলো তো, ভয় লাগে বাবা। তোমরা তো দেখেইছো মায়ের পায়ে একটু সমস্যা আছে, মানে মায়ের এই পড়ে গিয়েই পা ভেঙে গিয়েছিল, ডান পায়ের ফিমার ভেঙে গিয়েছিল, তারপরে অপারেশন হয়েছিল, তারপর থেকেই মায়ের পায়ের সমস্যাটা আরো বেড়ে গেছে। পায়ে একটু সমস্যা ছিল, সিঁড়ি ওঠা নামা করতে তো ভীষণই কষ্ট হয় মা। সেজমারও এই ঘটনা ঘটেছে, সেজমাও মারাত্মকভাবে পড়ে গিয়েছিল জলে, পা স্লিপ কেটে, সেজমার হাত ভেঙে গিয়েছিল, সেজমারও হাতে অপারেশন হয়েছিল। সেজন্য আমার একটু ভয় লাগে, মানে পায়ে ব্যালেন্সটা কম, তো যদি বাই চান্স স্লিপ কেটে পড়ে যায়, বাচ্চাদেরও আমি বারণ করি জলের দিকে আসে, যে কেউই পড়ে যেতে পারে। আর মা আমার কাছে আবদার করেছে যে একদিন ছাদে উঠবে, বাগানটা ঘুরে দেখবে, ছাদ বাগান ঘুরবে। বলেছি নিয়ে যাবো, আসলে ওই সিঁড়িটা উঠতে মায়ের একটু কষ্ট হবে, তাও একদিনকে নিয়ে যাবো মাকে, আমি আর সবিক দুজনে মিলে ধরে নিয়ে যাবো। মা একটু ছাদ বাগানটা ঘুরবে, একটা চেয়ার নিয়ে যাবো, খানিকক্ষণ বসবে। আগে তো কত ওঠা নামা করতো, শীতকালটা তো দুপুরবেলা মা পুরো ছাদে, মা ছাদে মাদুর পেতে শুয়ে থাকতো, বলে আমার এখানেই আরাম লাগে রোদে শুয়ে থাকতে, পায়ের জন্য এখন আর পারে না। বসে পড়েছি আমরা খেতে। খেতে মানে খাওয়া শুরু হয়ে গেল? হ্যাঁ, আলু পটলের তরকারি আর রুটি। হ্যাঁ, এক পশলা বৃষ্টিতেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কিন্তু সকাল থেকেই আবার যেইকে সেই হয়ে যাবে। এই ওয়েদারটা যদি সকাল অবধি থাকতো কি ভালো হতো। আচ্ছা, আমি আগের দিন ব্লগে যে কমেন্টগুলো পড়েছিলাম, যে ব্লগটার কমেন্ট ছিল তাতে 27টা কমেন্ট ছিল, তারপরে আর একটা কমেন্টটার কিছুক্ষণ বাদেই এসেছিল, তো একটু জনের কমেন্টটা পড়া হয়নি, ওই কমেন্টটা পড়বো। আর ইউটিউবের কমেন্ট পড়া হয়নি, তো ইউটিউবে একটা কমেন্ট এসেছিলো, এই দুটো কমেন্ট একটু পড়বো। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে ইউটিউবেরটা পড়ি আগে, কারণ ইউটিউবের কমেন্ট আমি কোনোদিনই পড়িনি। ঋত্বিকা ভট্টাচার্যা বলেছে, কাকিমা ভ্লগটা খুব ভালো লাগলো, কিন্তু আমার একটা অভিযোগ আছে, কালকের ভ্লগটায় আমি কিন্তু কোনো রিপ্লাই পাইনি, প্লিজ রিপ্লাই করো। ঋত্বিকা, রিপ্লাই একদম তোমাকে ভ্লগে করে দিলাম, খুব ভালো থেকো। আর দ্বিতীয় কমেন্ট যেটা, সেটা ফেসবুকের রায় কাহিনীতে যেটা এসেছিল, ফেসবুকের পেজটায় জেন্দিয়া চট্টোপাধ্যায় করেছিলেন, এই হুটহাট আনপ্ল্যান ট্রিপ একদম অল্প সময়ের জন্য একদম নিজের মতন করে, একদম
এগুলো ভীষণ ভীষণ মিস করি। আমি জানি আপনি এগুলো খুব মিস করেন, আপনি অনেকটা দূরে থাকেন। তো এটা ইন্ডিয়াতেই সম্ভব ছিল। একদম বৃষ্টি ভেজা রাস্তা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মাটির থেকে আসা সোদা গন্ধ, একটু ভিড়ের থেকে দূরে গেলেই ব্যাঙের কোরাস, পাশে মা বাবা, মাঝে আমি। বাবি যেন আমার ছোটবেলাটা ফিরিয়ে দেয়। খুব ভালো লাগলো এটা জেনে। আর আপনার সেই মা বাবার মাঝে বসে চোখ বন্ধ করে, হু হু করে কান বন্ধ করে হওয়া উত্তেজনা, আনন্দ, নিশ্চিন্তি এসব কিছু মনে করিয়ে দেন। আমি যে এটা পারি এটা জেনে যে আমার কতটা ভালো লাগলো। আপনি এত দূরে বসেও যেগুলো ফিল করেন এই ভ্লগগুলো দেখে, এটা কিন্তু আমার কম বড় পাওয়া না। আমার মানে সত্যি অন্তর থেকে বলছি, আমার ভীষণ ভালো লাগলো। আপনার সত্যি এত ভালো লেগেছে, আপনি এই দিনগুলো আবার ফিরে পাচ্ছেন, আমার ভীষণ ভালো লাগছে। আপনার সাথে আমার কীরকম জানি একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। একদমই রোজ দেখি, কারণ না দেখলে আপনাদের মিস করি। বাই দ্য ওয়ে, ছোটনদার হাতের কাজ অসাধারণ লাগলো। একদম ছোটনদার হাতের কাজের কথাটা সম্পর্কেই বলি। ছোটনদা আমাদের যে ট্রেগুলো তৈরি করেন, আমার তো সেগুলো দেখেই প্রথমত ভীষণ মানে অবাক লাগে যে কি করে মানে এত সুন্দর করে উনি তৈরি করে ফেলেন। তখন থেকেই বলেছিলেন যে বৌদি আপনি একবার আমার কারখানায় যাবেন, একটু আমার হাতের কাজ দেখে আসবেন, আমার খুব ভালো লাগবে। মানে সেইটা মাথায় ছিল, সেইটা থেকেই যাওয়া। সত্যি অসাধারণ কাজ করেছেন উনি। শিল্পী মানুষ যে, সেটা ওনার ওই অমলিন হাসিটা দেখলেই বোঝা যায়। এটাও একদম ঠিক কথা। কি এক্সাইটেড লাগে যখন নিজের তৈরি করা শিল্প তার কদরদানের কাছে দেখানোর সুযোগ হয়। শিল্পীর ওটাই সবচেয়ে বড় প্রাপ্তি। একদম। আর সত্যি আমারও এরকম একটা জায়গায় গিয়ে ভীষণ ভালো লেগেছিল। আর এবার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এখন তো খুব ভালো লাগছে। সকাল থেকে আবার বেরোবে একদম সেই রোদের তেজ। আর আমাদের দুপুরের রিহার্সাল নেই, মানে দুপুরের রিহার্সালের জন্য আমাদের দুবার করে রিহার্সাল হচ্ছিল। তো মানে বাবিদের একবার, আমাদের একবার। কালকে একদমই সন্ধ্যেবেলা রিহার্সাল জোড়াপুকুরে, মানে নবমিতার ফ্ল্যাটে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা টাটা।